এনা বড় মা দলিল, এটাকে কিন্তু সাবধানে রেখো। আর যার সঙ্গে যা কথা বলার ছিল সেসব বলা হয়েছে তো? হ্যাঁ বাবা, আমি সেদিনই আর দেরি না করে রাত্রিবেলা ফোন করেছিলাম আমার যে বিশ্বস্ত লয়ার। উনি বললেন কোনো অসুবিধে নেই, উনি সব ব্যবস্থা করে দেবেন। বেশ 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 বেশ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই দলিলের ব্যাপারটা তোমার আমার মধ্যেই থাক, এখন অন্য কাউকে বলার দরকার নেই। সবাই বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত আছে, সেটাই থাক। কিন্তু বাবা, সবাইকে না জানিয়ে করাটা কি ঠিক হবে? তুমি বুঝতে পারছো না বড় বৌমা, বুঝতে পারছো না। এখন এটা জানতে পারলে অনু আপত্তি করতে পারে। আর তাছাড়া আমরা দুজনে মনে ব্যাপারটা ঠিকঠাক করে নিই, তারপর পরে সবাইকে জানানো যাবে। ঠিক আছে। ও ও আমার ওই লয়ার বলছিলেন আপনাকে নিয়ে যেতে, তখন আমি বলেছি যে সেটা কিছুতেই সম্ভব নয়। তখন উনি বললেন যে কোনো প্রবলেম নেই, একটা কাগজে ওনাকে দিয়ে সই করে আনলেই হবে। কাগজে সই? হ্যাঁ হ্যাঁ, এই কাগজে একটা সই করে দিন তাহলেই হবে বলেছে। দাদুর সাথে এত কিসের কথা? কিছুই তো এখান থেকে শোনা যাচ্ছে না, কিন্তু কি কাগজে সই করছে দাদু? মামনি কি আরো বড় কোনো খেলা খেলতে চাইছে? তাহলে কি সেটা? কি হতে পারে? থাক 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 মা। গঙ্গাকে সাজাতে কি কি লাগবে কি কি লাগবে না সব হিসেব হয়ে গেছে? আমি বলছিলাম কি, এইমাত্র আপনার কোনো কাজের কোনো হিসেব আমি চাইলাম না। মানে আপনি তো এইমাত্র এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, মানে দাদুর সঙ্গে অনেক কথা বলে এলেন, তাকে অনেক কিছু বোঝালেন। সেই সমস্ত কাজের হিসেব তো আমি চাইনি। তাহলে আমি কি করব না করব সমস্ত কাজের হিসেব আপনার জানার তো প্রয়োজন কিসে শুনি? কত কথা, বিষ নেই দাঁত দেখাচ্ছে। দেখো, ঘোড়া সাপ একেবারে। যার বর দুদিন বাদে অন্য মেয়েকে বিয়ে করতে চলেছে, তার কত কথা। শোনো, এই মোহিনী তার কাজের কোনো হিসেব কাউকে কোনোদিন দেয়নি, আর দেবেও না। দিতে হবে না, আমাকে কোনো কিছুরই হিসেব দিতে হবে না। জানেন তো, একজনের কাছে কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্ত কাজের হিসেব থাকে, স্বয়ং ঈশ্বর। আসলে বিনাশকালে বুদ্ধি নাশ হয় কিনা, তাই আপনার ধর্মের কথা মাথায় ঢুকবে না। শোনো, সেই হিসেবটাই আমি সমান সমান করতে এখানে এসেছি ছিলি। তোমাকে আমি আগেই বলেছি, তোমার কোনো হিসেব আমি বাকি রাখবো না। তোমার জন্য আমি আজকে স্বামী সন্তান হারাবো, তোমার স্বামী সন্তানকে চিরদিনের জন্য তোমার কাছ থেকে সরিয়ে নেব, সেই ব্যবস্থা আমি করবই। তখন সমস্ত জ্ঞানের গুলি কোথায় যাবে দেখে নেব। ফাঁকা আওয়াজ না। তোমার জন্য আমি আজকে স্বামী সন্তান হারাবো, তোমার স্বামী সন্তানকে চিরদিনের জন্য তোমার কাছ থেকে সরিয়ে নেব, সেই ব্যবস্থা আমি করবই।
কাল বিয়ে, এখনো তোমাদের ঠোকাঠুকির কাজ শেষ হলো না। উফ, কান মাথা একেবারে ধরে গেল। এই তো ঠাকুমা হয়ে গেছে, লাস্ট ফিনিশিং চলছে। আর লাস্ট ফিনিশিং। হ্যাঁ ছোট বৌমা, সব জিনিসপত্র এসেছে কিনা দেখে নিয়েছো? হ্যাঁ, সব দেখে নিয়েছি। সব ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ বলো। না না, প্যান্ডেলের কাজ এখনো পুরো শেষ হয়নি। না না, পুরো শেষ হয়নি মানে হয়ে যাবে, খুব বেশি বাকি নেই, এই আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলোটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আলো দিয়ে বাড়ির ভেতরটা খুবই সুন্দর লাগছে। তবে বাইরেটা তুমি এসো না, নিজে এসে একবার দেখে নিও বাড়ির বাইরেটা কেমন আলো দিয়ে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই ব্যস্ত, হাতে প্রচুর কাজ, রাখি এখন। আচ্ছা। কে কমল? হ্যাঁ, জিজ্ঞেস করছে যে কাজকর্ম কতদূর এগোলো। ও ভালো কথা মনে করেছো। বিয়ের পিড়ির আলপনাটা তো দেওয়া হয়নি। ও সত্যি কি যে করে না। ঝিলিক, ঝিলিক, আচ্ছা তোমাদের এই ঠোকাঠুকিটা এবার একটু বন্ধ করবে? এই তো ঠাকুমা হয়ে গেছে, আর 2 মিনিট, এক্ষুনি হয়ে যাবে। আর 2 মিনিট 2 মিনিট করে কতক্ষণ করবে? উফ, ঠাম্মা, আমাকে ডাকছিলে? কি ব্যাপার, তোমার দেখা পাওয়া যাচ্ছে না কেন? না মানে ওদিকে কিছু কাজ ছিল তো তাই। বিয়ের পিড়ি জোড়া ঠাকুর ঘরে রয়েছে, তো ওগুলোতে তো আজকে আলপনা না দিলে কালকে শুকোবে না। তা আজকে আলপনাটা দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ছোট বৌমা, বড় বৌমা সকালবেলা কাজ আছে বলে কোথায় গেল বলো দেখিনি? এখনো ফিরলো না। এদিকে রাত হয়ে গেল, কখন ফিরবে না ফিরবে ঠিক নেই। কোথায় গেল বলো দেখিনি? তাই তো, সারাটা দিন ওই মহিলাকে তো একবারও দেখলাম না। কি কাজে আছেন উনি? আবার কোনো চাল চালতে চাইছে না তো? এ কি, তুমি দাঁড়িয়ে রইলে কেন ঝিলিক? কি সুন্দর সাজানো হয়েছে বাড়িটা, চেনাই যাচ্ছে না। উফ, এক্ষুনি তোমার নাম করছিলাম, অনেক দিন বাঁচবে। সে তো বাঁচবই। কোথায় ছিলে এতক্ষণ, কোন কাজে গেছিলে? সত্যি এতক্ষণ ছিলাম না বলে আপনাদের কাজে অসুবিধা হয়েছে না? আমায় বলুন, কিছু বাকি থাকলে আমি এক্ষুনি করে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না মা। ঠিক কথা ঘুরিয়ে নিল। কোথায় কি কাজে গিয়েছিল বললই না। এই মহিলাকে যত দেখছি খুব খটকা লাগছে। আর বলো না, বাবার যত আবদার সব তার বড় বৌমার কাছে। বাবার আবদার রাখতেই তো। আচ্ছা দাঁড়াও, আমি আসছি, চেঞ্জটা করেই আসছি। হ্যাঁ আসছি মা। ছোট বৌমা, কি ভাবছো? জানি না মা, আমার না ব্যাপার স্যাপার কেমন ঠিক লাগছে না। কিসের কি?